Please subscribe my channel and press the bell icon. হ্যালো গাইস, আজকে আমরা তোমাদের কাছে নিয়ে এসেছি ক্লাস 8-এর ইংলিশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক। চলো এই উত্তরগুলো ফটাফট দেখে, বেশি কথা বলবো না, ফটাফট উত্তরগুলো হবে, ঝটাঝট তোমরা তুলবে, সেট স্কুলে জমা দেবে, সেট নাম্বার পাবে, ঠিক আছে? চলো উত্তরগুলো দেখে নিই। দ্য রিজন অফ কিং আর্থার গিফটেড ইংল্যান্ড পিস অ্যান্ড প্রসপারিটি, এখানে আছে দেখুন, পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড, এটা পিস অ্যান্ড প্রসপারিটি হলো দিয়ে দেয়। লেডি গুয়েনেভার ওয়াজ দ্য ডটার অফ দ্য কিং অফ কর্নওয়াল, এই তো দেখে নাও, দ্য কিং এখানে আছে, কোথায় কোথায় কোথায়, এই দেখো, দ্য ডটার অফ দ্য কিং অফ কর্নওয়াল। দ্য রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন ওয়াজ পেন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু, এটা ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু। এইটা তোমাদের হচ্ছে হ্যাপি প্রিন্স থেকে, এই হ্যাপি প্রিন্স বলি দ্য কিংস টেল থেকে নেওয়া হয়েছে, ওটা একটা লেজেন্ডারি স্টোরি। বিয়ে থেকে কী বলছে, অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন্স 2 into 3, অর্থাৎ 2 নাম্বার করে 3টি। হোয়াই ওয়ার দ্য ব্যারনস আনহ্যাপি, কেন ব্যারনরা অসুখী ছিল? দ্য ব্যারনস ওয়ার আনহ্যাপি বিকজ কিং আর্থার ওয়াজ জেন্টেল অ্যান্ড জাস্ট, ব্যারনরা অসুখী ছিল কারণ কিং আর্থার ছিল ভদ্র এবং খুবই ন্যায়পরায়ণ। তোমরা এটাকে পজ করে ভালো করে লিখে নাও। তারপর এটা কী হয়েছে, গিভ এ ব্রিফ ডিসক্রিপশন অফ দ্য প্যাভিলিয়ন হোয়ার মার্লিন টুক কিং আর্থার, এটা হচ্ছে ডিসক্রিপশন দিতে হবে, দেখে নিতে হবে কী ডিসক্রিপশন। অন দ্য ওয়েডিং ডে মার্লিন টুক কিং আর্থার টু এ রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন পেন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু, মানে ডার্ক ব্লু অ্যান্ড ফ্লোর ওয়াজ মার্বেলড। এতটা অবধি তোমরা লিখে নেবে, ওরা পজ করে এটা তোমরা সুন্দর করে লিখে নেবে। তারপরেরটা কী বলেছে দেখি, হোয়াট ডিড দ্য নাইটস প্রমিস কিং আর্থার, এটা কী হবে তোমরা বন্ধুরা, তোমরা তো নিশ্চয়ই জানো, নিশ্চয়ই বই পড়েছো, তোমরা নিশ্চয়ই জানবে, তবুও তোমাদেরকে দেখে দিচ্ছি। দ্য নাইটস প্রমিসড কিং আর্থার দ্যাট দে উড হেল্প দ্য হেল্পলেস, বি জেন্টেল টু উইক অ্যান্ড পানিশ দ্য উইকেড। ওকে, এবার অ্যাক্টিভিটি 2 এর কী বলেছে দেখুন, কী বলেছে, চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, ন্যারেশন চেঞ্জ, এটা তোমাদের ন্যারেশন চেঞ্জ দিয়েছে, যেটা তোমরা 5-এ শিখেছো। ওকে, কী শিখেছো জানি না, কিন্তু অনেকেই 5-এ শিখে। মাই ফাদার সেড টু মি মে গড ব্লেস ইউ, ওকে, আমার বাবা বলেছে যে মে গড ব্লেস ইউ বলতে ভগবানের আশীর্বাদ পাও। এটা কী হবে উত্তরটা দেখে নেই, ইনডাইরেক্ট স্পিচে কী হবে, মাই ফাদার প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি। ওকে, আর পরেরটা কী বলেছে দেখুন, আর পরেরটা, দ্য পুলিশ অফিসার সেড ডু নট গো দেয়ার, ওখানে যাবে না, পুলিশ অফিসার বলছে ওখানে যাও না। ইউনাইটেড স্পিচে কী হবে, দ্য পুলিশ অফিসার ফরবেড টু গো দেয়ার, বা এটা হতে পারে দ্য পুলিশ অফিসার অর্ডার্ড নট টু গো দেয়ার। ওকে, তারপরেরটা কি, রাভি সেড দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান, এটা চিরসত্য, তাই না, এর গঠনটা অন্যরকম হবে। ইনডাইরেক্ট স্পিচ, রাভি সেড দ্যাট দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান। ওকে, তারপর একটা পিউমিডে উঠে গেছে হাতে, দ্য হেডমাস্টার সেড টু মি হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, তাহলে এটা কী হবে, ইংলিশ স্পিচ, দ্য হেডমাস্টার আস্কড মি হোয়ার আই লিভড, এটা তোমরাকে সব উত্তরটা তোমরা ভালো করে দেখেছি, সব উত্তরগুলো তোমরা টুকে নেবে, ব্যাস পজ করে তোমরা টুকে নেবে। আর পরেরটা কী বলেছে দেখি, অ্যাক্টিভিটি 3, ক্লাসিফিকি দ্য প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড দ্য সাবঅর্ডিনেট ক্লজ অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্স অ্যান্ড রাইট দিম ইন দ্য টেবিল গিভেন বিলো, মানে এটা তোমাকে প্রিন্সিপাল ক্লজ কোনটা আর সাবঅর্ডিনেট ক্লজ কোনটা। বন্ধুরা তোমাদের একটা সিক্রেট বলে দিচ্ছি, যেটা সঙ্গে লিঙ্ক আপ থাকবে সেটাই হবে সাবঅর্ডিনেট ক্লজ,
আর যেটার সঙ্গে লিঙ্ক আর থাকবে না সেটা হবে প্রিন্সিপাল ক্লজ। এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কোনটা কী হবে। এবার দেখিয়ে দিচ্ছি, দেখুন, অ্যাজ ইট ইজ রেনিং আই উইল নট গো আউট। এটা যেহেতু অ্যাজ আছে, অ্যাজ মানে একটা লিঙ্কার, মানে এটা হবে প্রিন্সিপাল ক্লজ, এই ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ডিসি ডিপেন্ডেন্ট ক্লজ। আর আই উইল নট টু গো এটা হবে প্রিন্সিপাল ক্লজ বা পিসি প্রিন্সিপাল ক্লজ। ডেটটা ইট ইজ সেন্টার্ড দ্যাট এ বার্কিং ডগ ডাজ নট বাইট। এটা দ্যাট আছে, তাহলে এটা কী হবে, এখান থেকে দ্যাট যেহেতু আছে এটার সাথে একটা লিঙ্কার আছে, তাহলে এটা ডিসি আর বাকিটা পিসি। ডেটটা হোয়াট এটা কী বলেছে, হোয়াট, এটা কি ছাপার মানে গন্ডগোল হয়েছে বুঝতে পারছি না কি। ও আচ্ছা, সরি, এটা হোয়াট হি সে ইজ নট ট্রু। যেহেতু হোয়াট আছে তার মানে এটা কী হবে, নিশ্চয়ই এটা ডিসি হবে, এটা লেখা হয়নি, এটা ডিসি হবে, এটা পিসি হবে, ঠিক আছে। বিহেডটা কী হবে, ইফ ইউ মিট জার্নি গিভ হার দিস বুক। তাহলে এইটার সঙ্গে ইফ আছে যেহেতু, তাহলে এটা হবে গিভ হার দিস বুক। ইফ ইউ এটা হবে ডিসি, এটা হবে পিসি। এই দেখো চারটা লিখে দিয়েছি, এটা তোমরা পজ করে লিখে নেবে, ঠিক আছে। ওকে, এবার হয়ে গেল। আর ইংলিশের আরেকটা তোমাদের আছে যেটা বলেছে অবনীন্দ্রনাথ টেগরের, তোমাদেরকে প্যারাগ্রাফ লিখতে হবে। এটা অবনীন্দ্রনাথ টেগর প্যারাগ্রাফ। তোমাদের পয়েন্ট তো অনেক দিয়ে দিই, তোমরা তো নিজেরাই লিখতে পারো। দেখো কি বলেছি, দ্য অবনীন্দ্রনাথ টেগর, দ্য গ্রেট পেন্টার অ্যান্ড রাইটার Abanindranath Tagore was born on 7th August in 1871 at Jorasanko in Calcutta. His father was Gurendranath Tagore and his mother was Saudamani Devi. Jigendranath Tagore was his brother and Sunaini Devi was his sister. He was educated in Government College of Art and Craft. Then he joined in Sanskrit College at University of Calcutta. He was famous for his drawing, painting and writing. The Bharat Mata photo was being drawn by him. Also, as well, he drew the passing of Shahjahan. He wrote some important books like Khirer Putul, Rajhini and Buro Angla, etc. The great writer died on 5th December in 1951. এটা তোমাদের পয়েন্ট অনুসারে লেখা হয়েছে, ভালো নিশ্চয়ই হতো কিন্তু পয়েন্ট অনুসারে এটা লেখা হয়েছে, ঠিক আছে। এটা তোমরা পজ করে লিখে নেবে। চলো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরের ভিডিও পেতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন প্রেস করবে, এবং ভিডিওটি যদি একটু মাত্র ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ওকে, চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। Please subscribe my channel and press the bell icon and like, comment, share.